আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম। সবাই তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যে ক্লাস শুরু হয়েছে। আজকে আমরা দুইটা ম্যাথ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখি বাকিটা আল্লাহ ভরসা, দেখি কত দূর শেষ করতে পারি আমরা। তো সবাই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে, সবাই যেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় ক্লাসে। ক্লাস শুরু হয়েছে, সবাই ক্লাসে যুক্ত হও। তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, সবাই ক্লাসটা শেয়ার করো। যারা শেয়ার করবা লিখবা শেয়ার ডান, শেয়ার করার পরে লিখবা শেয়ার ডান, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করার পরে লেখো যে শেয়ার ডান। আমি একটু আমাদের গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দেই, তোমরা একটু শেয়ার করে দাও। যারা শেয়ার করবা লিখবা শেয়ার ডান। আর তোমার বন্ধুদেরকে মেনশন করো, মেনশনটা তো আমি দেখতেই পারবো যে কে কে মেনশন করতেছো, কে কে মূলত চাও যে তোমার বন্ধুরাও তোমার সাথে ক্লাস করুক। দেখি আজকে তোমরা সবাই মেনশন করো, দেখি তোমরা কে কে চাও যে তোমার বন্ধুরাও ক্লাস করুক তোমার সাথে। আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো ইনশাআল্লাহ। তো এর পরবর্তীতে তোমরা কোন অধ্যায়টা পড়তে চাও সেটাও একটু জানাও, কারণ যেহেতু আমাদের এই অধ্যায়টা শেষ। তো এর পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও, মানে কোন চ্যাপ্টার পড়তে আগ্রহী, যেহেতু আমাদের এই অধ্যায়টা শেষ। এখন আমরা তো নতুন একটা অধ্যায় শুরু করতে হবে। তো কোন অধ্যায়টা কে কোন অধ্যায় পড়তে আগ্রহী এটা একটু জানাও তোমরা, কারণ তোমাদের মতামতের ভিত্তিতে আমরা ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ। চেষ্টা করব তোমাদের মতামতের ভিত্তিতেই যেন ক্লাসগুলো নিতে পারি। তো কোন অধ্যায়ের ক্লাস করতে চাও একটু জানাও। কে কোন অধ্যায়ের ক্লাস করতে আগ্রহী একটু জানাও। তোমাদের মতামতের ভিত্তিতে ইনশাআল্লাহ ক্লাস নেওয়া শুরু করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা গ্রুপে ক্লাসটা শেয়ার করা দেওয়া হয়ে গেছে এবং তোমরা অনেকে ক্লাসে চলে আসছো। আচ্ছা, আমরা তাহলে এখন আসো শুরু করি। অনেকেই এসে পড়েছে ক্লাসে। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা গ্রুপে ক্লাসটা শেয়ার করা দেওয়া হয়ে গেছে এবং তোমরা অনেকে ক্লাসে চলে আসছো। আচ্ছা, আমরা তাহলে এখন আসো শুরু করি। অনেকেই এসে পড়েছে ক্লাসে। আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছে। হ্যাঁ, গণিত এটা তো করাবোই, মানে আজকে তো আমাদের সমান্তর ধারা শেষ হয়ে যাবে। আমি বলছি যে সমান্তর ধারা শেষ হলে পরবর্তীতে তোমরা কোন অধ্যায়টা করতে চাও, মানে আমাদের সসীম ধারার টপিকটা আজকে শেষ। আমরা সসীম ধারার টপিকটা আজকে শেষ করব। সসীম ধারা শেষ। সসীম ধারা টোটাল 3টা ক্লাস হয়েছে। সসীম ধারাতে আমরা কয়টা ক্লাস নিছি? 3টা ক্লাস হয়েছে। 3টা ক্লাস হয়েছে। সসীম ধারা 3টা ক্লাস। কে কে 3টা ক্লাস কমপ্লিট করছো, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত 3টা ক্লাস কমপ্লিট হয়েছে কার কার? তো সসীম ধারা থেকে আমাদের 3টা ক্লাস কমপ্লিট হয়েছে। 3টা ক্লাস কমপ্লিট করছো কে কে? তো 3টা ক্লাস যদি কমপ্লিট না হয়ে থাকে, যদি কারো 3টা ক্লাস কমপ্লিট না হয়ে থাকে, তো রিপন্স একাডেমি ইউটিউব চ্যানেল আছে। রিপন্স একাডেমি ইউটিউব
ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখে নিবা। যদি কারো 3টা ক্লাস কমপ্লিট না হয়ে থাকে সে রিপন্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখে নিবা। তো যারা ফার্স্ট আসছো, নিউটেনের জন্য তোমরা যারা নিউটেন ক্লাস 10, এখানে ক্লাস ক্লাস 9 10 এর কে কে আছো একটু জানাও। ক্লাস 9 10 এর কে কে আছো? তোমরা 9 10 এর যারা আছো তোমাদের জন্য একদম বেসিক থেকে ক্লাস শুরু হবে। প্রত্যেকটা অধ্যায়ের 2 3 4 এভাবে প্রত্যেকটা অধ্যায় তোমাদের জন্য একদম বেসিক থেকে পড়ানো হবে। তোমরা কে কে আছো 9 10 এর কে কে আছো একটু জানাও। তো 9 10 এর কে কে আছো একটু জানাও। তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা 9 10 এর আছো ক্লাস 9 এবং 10 একদম বেসিক থেকে পড়ানো হবে প্রত্যেকটা অধ্যায়। এখন তো আমরা শুধু বোর্ড কোশ্চেন গুলো সলভ করতেছি, কিন্তু তোমাদের ওইখানে তোমরা এমন এমন মানে এমন এমন টপিক পাবা যেগুলো তোমরা স্কুলে ক্লাসে অনেক সময় দেখো নাই। তো এইসব জিনিসও তোমরা পাবা, এরকম বেসিক থেকে পড়ানো হবে তোমাদের। ঠিক আছে, একদম বেসিক জিরো থেকে পড়ানো হবে। তোমরা, আমি মনে করবো যে তোমরা কিছুই পারো না, এরকম ভাবে একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করা হবে। এবং পরবর্তী তোমাদের যখন পরীক্ষা আসবে তখন আমরা বোর্ড কোশ্চেন আলোচনা করব, তারপর আমরা টাইপ ভিত্তিক আলোচনা করব। তো যারা 10 এর 9 এ আসো তোমাদের জন্য স্পেশাল কিছু ওয়েট করতেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা আসা শুরু করি। তাহলে আমরা এখন আপাতত বোর্ড কোশ্চেনটা শুরু করি। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের এসএসসি 25 ব্যাচকে আমরা একটু সাপোর্ট দিতে থাকি, এবং 25 ব্যাচের যদি কেউ আমাদের পেইড কোর্স আছে, যদি কোর্সে যুক্ত হতে চাও, যেখানে আমাদের প্রতিদিনই মানে আমাদের যে ক্লাসগুলো হয় সেখানে টাইপ ভিত্তিক আলোচনা করা হয়, এবং সেখানে ভর্তি হলে তুমি আশা করি যে তোমার গণিতের যে ভয় আছে, গণিতের যে প্রিপারেশন লাস্ট মুহূর্তে যে প্রস্তুতিটা, সেটা হয়ে যাবে। গণিতের লাস্ট মুহূর্তের প্রস্তুতির জন্য অবশ্যই তোমরা আমাদের যে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি টার্গেট জিপিএ 5 কোর্স আছে সেই কোর্সে যুক্ত হবা। আসো তাহলে আমরা এখন শুরু করব। আমরা এখন যে ম্যাথটা বোর্ডে লেখা রাখছি এই ম্যাথটাই করব। যারা ক্লাস 9 10 এর আছো সবাই এই ম্যাথটা করো, তোমাদের এটা বইয়ের ম্যাথ। এই ম্যাথটা তোমাদের বইয়ের ভিতরে আছে, বইয়ের ভিতরে তোমাদের বইয়ের 19 নাম্বার ম্যাথ, এই টাইপের ম্যাথ। ঠিক আছে, তোমাদের বইয়ের 19 নাম্বার এই টাইপের সেম টাইপের ম্যাথ। তো আসো আমরা তাহলে শুরু করি। তাহলে আসো দেখে আমরা ম্যাথটা শুরু করি। পরবর্তী ক্লাসগুলো তোমরা কোথায় পাবা? রিপন্স একাডেমিক ইউটিউব চ্যানেলে পাবা। কয়টা ক্লাস হয়েছে সসীম দ্বারার? 3টা ক্লাস হয়েছে। 3টা ক্লাসই রিপন্স একাডেমিক ইউটিউব চ্যানেলে পাবা। আর ক্লাস 9 10 এর জন্য স্পেশাল কিছু আসতেছে, ওয়েট করতে থাকো। ইনশাআল্লাহ ওয়েট, স্পেশাল কিছু আসবে। ঠিক আছে, তোমাদের এই ক্লাসটা করো, এই ক্লাসটাও ক্লাস 9 10 এর জন্য খুবই স্পেশাল হবে। কি জন্য? তোমাদের এই ম্যাথটা তোমাদের বইয়ের 19 নাম্বার টাইপে এই টাইপের একটা ম্যাথ আছে, এবং এই ম্যাথটা তোমাদের বই থেকে আসে। তো দেখো, আমাদের যদি কখনো বলা থাকে যে একটি সমান্তর ধারা, দেখো কয়টা সমান্তর ধারা? একটা সমান্তর ধারা, ধারা দুই প্রকার, গুণোত্তর ধারা, সমান্তর ধারা। প্রথম 10 পদের সমষ্টি কত বলছে? প্রথম 10 পদের সমষ্টি দেওয়া আছে, এটা 13 অধ্যায়। 10 পদের সমষ্টি 155 এবং প্রথম 20 পদের সমষ্টি 610, মানে একটা ধারাই, এটা একটা ধারা। তোমাকে এখানে মনে রাখতে হবে যেটা একটা ধারার ক্ষেত্রে দুইটা পদের সমষ্টি দেওয়া আছে। প্রথম 10 পদের সমষ্টি এবং প্রথম 20 পদের সমষ্টি দেওয়া আছে। তোমাকে প্রথমে এই ধারা থেকে এর মান এবং ডির মান নির্ণয় করে নিতে হবে। কার মান নির্ণয় করতে হবে? প্রথমে এর মান এবং ডির মান নির্ণয় করতে হবে। তো এর মান ডির মান যখন তুমি পেয়ে যাবা, একটা ধারার থেকে যখন তুমি এর মান এবং ডির মান পেয়ে যাও একটা সমান্তর ধারার, তখন তুমি ওই ধারা থেকে সমষ্টি নির্ণয় করতে বললেও পারবা, পদ নির্ণয় করতে বললেও পারবা। তেমনি একইভাবে গুণোত্তর ধারার ক্ষেত্রে তুমি যখন একটা গুণোত্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত পেয়ে যাবা, ওই ধারা থেকে তুমি সমষ্টি নির্ণয় করতে পারবা, পদ নির্ণয় করতে পারবা। তো এইগুলা নিয়ে খুব বেশি জটিল কিছু না, জাস্ট আমাদের এর মান এবং ডির মানটা নির্ণয় করতে হবে। তো এইরকম ম্যাথ গুলাই আসে। তোমরা বলো ডিফিকাল্ট দেওয়ার চেষ্টা করতে, আসলে এই ম্যাথ গুলো তো এরকম এগুলাই আসে। তাহলে আসো আমরা শুরু করি। তাহলে আমরা বলছিলাম এই টাইপের ম্যাথ গুলার ক্ষেত্রে আমি দিয়ে মানে দেওয়া আছে আগে লিখে নিব। তো সমাধান দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে সমান্তর ধারার,
সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 এবং সমান্তর ধারার প্রথম 20 পদের সমষ্টি 610। ঠিক আছে, তো আমাদের একটা সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি দেওয়া আছে 155 এবং 20 পদের সমষ্টি দেওয়া আছে 610। যা দেওয়া ছিল আমরা তাই লিখব। লাইভ আসছে, আমি আসছি। রহিম, হাসিনা লাইভ আসছে, ধানমন্ডি 32 থেকে লাইভ হচ্ছে, খুলনা চট্টগ্রামের খেলা হচ্ছে, এদিকে আমরা ম্যাথ নিয়ে খেলা করছি। ঠিক আছে, সমস্যা নাই, লাইভ আসবেই, সবাই লাইভে আসবে, এরকম আরো অনেক লাইভ হচ্ছে। তো যার যেটা প্রয়োজন সে সেটা দেখতেছে, যার যেটা প্রয়োজন সে সেটা দেখতেছে। এদিকে দেখো, তাহলে এখন আমরা সমান্তর ধারার ক্ষেত্রে এই যে পদ দেওয়া থাকুক আর সমষ্টি দেওয়া থাকুক, নিয়ম সব একই, আমরা এইভাবে আগাবো। 26 ব্যাচের ধারা নাই সিলেবাসে, তো তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের যেটা করাবো এটা হয়তো আছে। আর তোমাদের তো বলছি একদম বেসিক থেকে পড়াবো, মানে 26 ব্যাচ একদম বেসিক থেকে পড়াবো, তো এইগুলা নিয়ে চিন্তা করার দরকার নেই। দেখো, তাহলে ধরি বা মনে করি, ধরি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সমান্তর ধারার অন্তর ডি। তো এইখানে যা লিখছি তুমি আপাতত ক্লাসটা করো, বিশ্বাস আলামিন, তুমি ক্লাসটা করো, ক্লাস করার পরে যদি মনে হয় যে না কিছু করতে পারতেছো না তারপরে বলো। আপাতত ক্লাসটা করো, 10টা মিনিট মনোযোগ সহকারে ক্লাস করো, 10 মিনিট কেউ এক্সট্রা কোনো কমেন্ট করবে না, এক্সট্রা কোনো কিছু বলবে না, জাস্ট 10 মিনিট এই ম্যাথটা বুঝো, তারপরে 5-7 মিনিট কথা বলো, তারপরে আবার যে নতুন ম্যাথ শুরু করবো তখন আর কথা বলবা না। ঠিক আছে, তো ক্লাসের মধ্যে যেরকম ভাবে মনোযোগ সহকারে থাকো, এখন আর কেউ কোনো কমেন্ট দেখবা না, তোমরা কমেন্ট অফ করে এখন ক্লাস করো। এখন কমেন্টটা অফ করে ক্লাস করবা, যারা নতুন আসবে তারা দিয়ে একটা কমেন্ট করতে থাকুক, সমস্যা নাই। প্রথমে যদি এই টাইপের কোনো ম্যাথ আসে, এটা বোর্ড কোশ্চেন, যদি এই টাইপের কোনো ম্যাথ আসে, দুইটা পদের সমষ্টি দেওয়া থাকবে, কয়টা পদের সমষ্টি দ্বারা দুইটা পদের সমষ্টি দেওয়া থাকবে, দুইটা পদের যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে এইভাবে করবো, আর একটা পদের সমষ্টি দেওয়া থাকলে কিভাবে করবো সেটাও একটু পরে দেখাবো। তো দুইটা পদের সমষ্টি দেওয়া থাকলে যে দুইটা পদের সমষ্টি দেওয়া থাকবে দুইটা পদের সমষ্টি লিখবো, 10 পদের সমষ্টি লিখছি, 20 পদের সমষ্টি লিখছি। যেহেতু এটা সমান্তর ধারা ছিল, যার জন্য সমান্তর ধারা প্রথম পদ ধরে নিছি, সমান্তর ধারা সাধারণ অন্তর ধরে নিছি, সমান্তর ধারা সাধারণ অন্তর ধরে নিচ্ছি। এখন যেহেতু পদের সমষ্টি দেওয়া আছে, তো আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। সূত্রটা তো সবার জানা আছে, আশা করি সূত্রটা সবারই জানা আছে। তো এখন দেখো কয়টা পদের সমষ্টি দেওয়া আছে। ভাই এখন কেউ এক্সট্রা কমেন্ট করো না, এক্সট্রা কমেন্ট পরে করো, আগে ম্যাথটা ভালো করে বুঝো, একটু শান্তভাবে 5টা মিনিট পড়ো, 5 মিনিট শেষ হয়ে যাবে। কয় পদের সমষ্টি দেওয়া আছে? 10 পদের। কয় পদের সমষ্টি দেওয়া আছে? 20 পদের। তো এখানে আমি লিখছি কি কয় পদের সমষ্টি? n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখন আমি n এর জায়গায় যে জায়গায় n আছে, এখানে n আছে, এখানে n আছে, এখানে n আছে, প্রত্যেকটা n এর জায়গায় 10 বসাবো একবার, আবার প্রত্যেকটা n এর জায়গায় 20 বসাবো একবার। ঠিক আছে, আসো তাহলে। অতএব সমান্তর ধারার প্রথম 10 সংখ্যক পদের সমষ্টি 10/2 ইন্টু 2a প্লাস 10-1 ইন্টু ডি। তো এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, 10 কে 5 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5। তাহলে কত থাকতেছে?
2a প্লাস 9d 9d হয়েছে। এটুকু আশা করি সবারই হয়েছে। এটা এটা দুইটা বোর্ডে আসছিল, দিনাজপুর বোর্ড 2020, দিনাজপুর বোর্ড 2020, আরেকটা বোর্ড আসছিল দিনাজপুর 2020, আরেকটা বোর্ডে আসছিল, দাঁড়াও, রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 17। যারা শুধু বলো যে ভাইয়া এগুলো আমি পারি, জটিল অঙ্ক করান, তো এইগুলাই আসে, এইগুলাই আসে, ঠিক আছে। জটিল অঙ্ক করায় কি হবে, আসবে তো এইগুলাই। তো তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? এইটুকু বুঝতে পারছো সবাই? যদি এইটুকু বুঝতে পারো, নিচে জায়গা আছে আর 2 লাইন লেখা যাবে। হ্যাঁ, আরেক লাইন লিখি আপাতত। তো এবং অতএব সমান্তর ধারার আর কততম পদের সমষ্টি ছিল? 20 সংখ্যক পদের সমষ্টি। প্রথম 20 সংখ্যক পদের সমষ্টি। তো এখন আমরা কত বসাবো n এর জায়গায়? 20 ভাগ কত? 2 ইন্টু 2a, ইন্টু কত? 2a, 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d, 20 মাইনাস 1 ইন্টু d। ক্লিয়ার? দাঁড়াও একটু নিচে, একটু পিছিয়ে দিক, জাস্ট একটু, যাতে একটু নিচে জানার 2 লাইন লেখা যায়। ক্লিয়ার এইটুকু সবার? রেগুলার ক্লাস রেগুলার পড়তে হবে, একদিন পড়বা একদিন পড়বা না, তাহলে তো ভুলে যাবা। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? তো তাহলে এটাকে তুমি যদি কাটাকাটি করে লেখো, তাহলে কত আসবে? 10 ইন্টু 2a প্লাস 19d। ক্লিয়ার সবার? এটুকু ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এখন একটু কমেন্ট করো সবাই যে এইটুকু যে লিখছি এইটুকুর মধ্যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা। আমি একটু তাও বুঝাই দিচ্ছি, এই 2 লাইন এইটুকু অলরেডি বুঝাইছি একবার। তো আমরা n সংখ্যক পদের সমষ্টি জানি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা n সংখ্যকের জায়গায় একবার 10 সংখ্যক পদের সমষ্টি বের করছি, যার জন্য n এর জায়গায় 10 বসাইছি, a এর মান জানা নাই, d এর মান জানা নাই, বসাই নাই। তাহলে 10/2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। 10 মাইনাস 1 মানে কি? 9। এই 9 d এর সাথে কি আকারে? গুণ আকারে, 9d। 5 10 এর সাথে 2 দ্বারা কাটলে 5। একইভাবে 20 সংখ্যক পদের সমষ্টি 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d। 20 থেকে 1 গেলে 19, 2a আর 20 ভাগ 2 10। ক্লিয়ার? এইটুকু আশা করি সবারই। যে আসো, যদি ক্লিয়ার হয় তার পরবর্তীতে আসি আমরা। পরবর্তীতে এখন শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে এটাও কততম পদের মান? শর্ত মতে এই যে মানটুকু পাইছো, এই মানটুকু 10 সংখ্যক পদের সমষ্টি, আর এখানেও 10 সংখ্যক পদের সমষ্টি দেওয়া ছিল। এটা হলো সূত্রের মাধ্যমে, এটা হলো a এবং d অজানা রাশির মাধ্যমে, আর এটা হলো মানের মাধ্যমে। তো এই 10 সংখ্যক পদের সমষ্টি আর এই 10 সংখ্যক পদের সমষ্টি সমান হবে কি জন্য? সমান হবে একটা ধারায়, মানে একই ধারার জন্য। একই ধারার জন্য দুইটা জিনিস কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 2a প্লাস 9d ইকুয়াল টু 155। তো এই 5 এ গেছে, এটা গুণাকারে আছে, ওই সাইডে কি হবে? ভাগ হবে। তাহলে 2a প্লাস 9d ইকুয়াল টু, ওই সাইডে যদি ভাগ হয় তাহলে কত আসবে? দেখো তো কত আসতেছে। তাহলে 5 20 100 আর 5 11 55, তাহলে 31 আসে না? মেবি 31 আসতেছে। তাহলে একবার ভাগ করে দিছি, এক লাইন করি। তাহলে 155 ভাগ 5, তাহলে 2a প্লাস 9d ইকুয়াল টু 31। এটা একটা সমীকরণ দেই, 1 নং সমীকরণ। আবার আবার এই যে এখানে 10 ইন্টু 2a প্লাস 19d ইকুয়াল টু কত ছিল? শর্ত মতে এটা কত হবে? 610, কারণ এটাও 20 সংখ্যক পদের সমষ্টি, এটাও 20 সংখ্যক পদের সমষ্টি সূত্রের মাধ্যমে, আর এটা 20 সংখ্যক পদের সমষ্টি মানের মাধ্যমে। তো তাহলে কত হবে? 610। 10 এই সাইডে গুণাকারে আছে, ওই সাইডে কি হবে? ভাগ হবে। তাহলে 2a প্লাস 19d যদি আমি ভাগ করে দেই, তাহলে কি লিখতে পারবো? 610 ভাগ 10। তো আমি এটার অ্যান্সার একবার লিখি, একবার 61 লিখি, জাস্ট দু জায়গা একটু কম।
একবার 61 লিখলাম, আশা করি তোমরা বুঝতে পারবা। 2 নং। ক্লিয়ার এইটুকু সবার? ক্লাস রুটিন ভাইয়া তোমাদের গ্রুপে মানে ফেসবুক পেজে পোস্ট করা আছে। গ্রুপে মানে পেজে পোস্ট করা আছে ক্লাস লিংকটা। এবং আর ক্লাস 3 দিন হবে সপ্তাহে, ফ্রি ক্লাস 3 দিন, আর বাকি দিনগুলোতে আমাদের পেইড কোর্সে ক্লাস হবে। যারা এখনো 25-এর ভালো একটা প্রিপারেশন নিতে চাও তারা ভর্তি হতে পারো। তো এখন আমরা যে দুইটা পদ পাইছি, এরকম যখনই পাবো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা দেখবো ডি এর মান কোনটায় বেশি। খেয়াল করো, ডি এর মান কোনটায় বেশি, এটার মধ্যে 9টা ডি, এটার মধ্যে 19টা ডি। এদিকের মান আমরা খেয়াল করবো না, এদিকের মান যা আছে থাক, সমস্যা নাই। এদিকের মান নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হলো ডি এর মানের উপরে। আমাদের মাথা ব্যথা কোথায়? ডি এর মান কোথায় খুব বেশি আছে। ডি এর মান যেটাই বেশি আছে ওইটা থেকে আমরা ডি এর মান যেটাই কম আছে এটা বিয়োগ করব। ডি এর মান যেটাই বেশি আছে ওইটা থেকে ডি এর মান যেটাই কম আছে ওইটা কি করব? বিয়োগ করব। ক্লিয়ার কথা? তো দেখো আমরা তাহলে কি করব, ডি এর মান যেটাই বেশি আছে ওইটা থেকে যেটাই কম আছে ওইটা বিয়োগ করব। তাহলে আমরা যদি লিখি 2 নং বিয়োগ 1 নং, 2 নং বিয়োগ 1 নং, 2 নং সমীকরণটা কি ছিল? 2a প্লাস 19d ইকুয়াল টু 61। আর 1 নং সমীকরণটা কি ছিল? 2a প্লাস 9d ইকুয়াল টু কত? 31। তো যদি বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হবে। বিয়োগ করলে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে। তাহলে 2 প্লাসের 2টা a মাইনাসের 2টা a কাটা, 9টা d থেকে 19টা d থেকে 9টা d চলে গেলে 10d, 61 থেকে 31 চলে গেলে 30। তাহলে d ইকুয়াল টু 10 যদি এসে ভাগ করে দাও কত আসবে? 30 ভাগ 10। তাহলে অতএব d ইকুয়াল টু আসতেছে আমাদের 3। d এর মান কত আসলো আমাদের? 3। এই যে d এর মান 3 আসলো, এটুকু ক্লিয়ার হয়েছে সবাই? এই d এর মান যে 3 আসছে এটুকু ক্লিয়ার সবার? এটুকু ক্লিয়ার সবার? ক্লিয়ার ক্লিয়ার সবার? একটু কমেন্ট করে জানাও। সবার ক্লিয়ার? তো এই যে দুইটা বোর্ড ছিল, দুইটা বোর্ড একটু মুছে দেই নাকি? যেহেতু বোর্ডে অনেক জায়গা প্রয়োজন পড়ে, আসলে ম্যাথ ক্লাসের জন্য বোর্ড অনেক বড় প্রয়োজন। জি স্যার, হয়েছে। তো এটা হলো কি দিনাজপুর বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2017। এখন এই ডির মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। কোন সমীকরণে বসাবো? ধরো 1 নং সমীকরণে বসাই। এইখানে খেয়াল করবো এটার ক্ষেত্রেও ডির মান যেটা আমাদের কম আছে বা যেটার মান কম সেটা আমরা বসাবো। তাহলে ডি এর মান, ডির মান 1 নং সমীকরণে বসাই। সমীকরণে বসাই, যদি না দেখা যায় একটু কষ্ট করে লেখা নাও। ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 2a প্লাস 9 গুণন ডির মান কত? 3 ইকুয়াল টু কত? 31। তাহলে 2a এখানে প্লাস 3 নং 27 ইকুয়াল টু 31। তাহলে 2a 31 মাইনাস 27, 2a ইকুয়াল 4, a ইকুয়াল 4/2, a ইকুয়াল টু আসতে কত তাহলে? 2। a ইকুয়াল টু কত আসছে সবার? 2 আসছে না? a ইকুয়াল টু আসছে 2। আমাদের বলছিল সমান্তর ধারাটির 30তম পদ নির্ণয় করো। কি বলছিল? কি তোমরা একজনে বললো আরে সোহানি মাথায় একদিক দিয়ে যাচ্ছে আরেক দিয়ে বেরোচ্ছে। তো তোমরা যারা ক্লাস করতেছো তোমরা কি বুঝতেছো? বাকিদের একটু কমেন্ট দেখি। তো একজনের ভালো লাগলো না, দেখি বাকিদের কি অবস্থা।
তো তাহলে দেখো এখন ডি এর মান 1 নং সমীকরণে বসাবো। ডি এর মান কি করব আমরা? 1 নং সমীকরণে বসাবো। ডি এর মান 1 নং সমীকরণে বসায় এর মান পাইছি। এখন আমাদের বলছে সমান্তরাল ধারার 30তম পদ নির্ণয় করো। সমান্তরাল ধারার 30তম পদ নির্ণয় করো। তো 30তম পদ নির্ণয় যদি করতে চাই তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আমরা জানি আমরা জানি সমান্তরাল ধারার n-তম পদ নির্ণয় সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব সমান্তর ধারার, এটা তোমরা নিচের লাইনের নিচে নিচে লিখবা, সমান্তর ধারার 31 সংখ্যক ও 31তম পদ 31তম পদ। এখন এর জায়গায় a প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি। এখন এর মান পাইছো কত? 2 প্লাস 31 মাইনাস 1 মানে কি 30 গুণন ডির মান কত? 2। তাহলে 2 প্লাস 30 দুগুণে 60, তাহলে কত আসতেছে? 62। সবার এটা আসছে কি? ও ডির মান, সরি ডির মান 3। ডির মান কত? 3। ডির মান 3, ডির মান 3 হলে 90, তারপরে 2, তাহলে 92। 30তম পদ বলছে, আমি 31তম পদ লিখছি। 31তম পদ বের করো। যেহেতু 31তম বের করে ফেলছে, আর কাটা দিতে পারবো না। 31তম পদ। তোমরা যারা 30তম করছো 30তমই। যারা 30তম পড়ছো তাদের 30তম, যারা 15তম পড়ছো মানে যারা 30তম বের করছো 30তমই রাখো, যারা 31তম পদের মান বের করছো 31তমই রাখো। তো এখন আসো ম্যাথটা আমি আবার তোমাদেরকে আবার বুঝিয়ে দেই। যাই হোক, তো এখন আসো একটু আমরা আবার প্রথম থেকে ম্যাথটাকে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এইটুকু অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম, তো এখানে আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এইটুকু বুঝিয়ে দেওয়ার পরে যদি কারো এসএস লাগে এসএস নিয়ে নাও। এইটুকু যদি এসএস লাগে এসএস নিয়ে নাও। কারো এসএস লাগলে এসএস নিয়ে নাও তাড়াতাড়ি ফার্স্ট। যদি এসএস লাগে এসএস নাও, এসএস নেওয়ার পরে লেখো এসএস ডান। এসএস নেওয়ার হলে নাও, এসএস নেওয়ার পরে লেখো এসএস ডান। হয়েছে? এসএস নেওয়া হয়েছে সবার? আরেকটা ম্যাথ করবো ইনশাআল্লাহ। আর পরবর্তীতে এই ক্লাসটা রিপন্স একাডেমিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। রিপন্স একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। ম্যাথ নোট ডান। আচ্ছা ডান, এসএস ডান, ম্যাথ নোট ডান, সব ডান। তো আরেকবার বুঝিয়ে দিতে হবে। মুজাহিদুল ইসলাম নিলয়, বললাম তোমার নামটা একবার বললাম, তুমি যেহেতু একবার নাম বলতে বললাম, আর কার নাম বলতে হবে বলো? মুজাহিদুল ইসলাম, এখন তোমাকে আমি ব্লক দিব। এসএস ডান বলার কারণে তুমি ইনবক্স করতে বলবা ডান, তোমাকে ব্লক ডান। যার লাগবে না তাকে আমরা কখনো ক্লাস করতে বলি না, যার লাগবে সেই ক্লাস করবে। যার প্রয়োজন, যার আগ্রহ আছে, শেখার সেই ক্লাস করবে। যার প্রয়োজন নেই, যে ঘুরবে, যে ইনবক্স করার মানে ইনবক্স করো, আসবে বলবে ইনবক্স করো, তারপরে কিছু টাইম পরে চলে যাবে, নোট করবে না, কোনো কিছু করবে না, তার ক্লাস করার প্রয়োজন নেই। আমার 100 জন 200 জন লাইভে প্রয়োজন নাই, 50 জন লাইভে উপস্থিত থাকুক, 50 জন পড়াশোনা করবে, 50 জন নিয়ে নাও। 50 জন আমাদের গ্রুপ উপস্থিত থাকবে, 50 জন রেগুলার পড়াশোনা করবে, আমরা 50 জনকে পড়াবো। এরকম না, যে আমার 100 জন 200 জন লাইভের প্রয়োজন আছে। 200 জন স্টুডেন্ট প্রয়োজন নেই। 200 জন স্টুডেন্ট কি হবে যদি পড়াশোনা না করে? এখানে 1000 জন স্টুডেন্টের প্রয়োজন নেই। মিষ্টি মেয়ে সানজিদা, নামটা বলতে বললো, নামটা একটু বলে দিলাম।
রিয়াদ রহমান। আসো তাহলে একটু ম্যাথটা একটু আবার বুঝিয়ে দেই। তো যখনই দুইটা পদের সমষ্টি দেওয়া থাকবে, দুইটা পদের সমষ্টি দেওয়া থাকবে, তোমাকে পদের মান বের করতে বলবে অথবা সমষ্টি বের করতে বলবে। দুইটা জিনিসই বলতে পারে, হয় পদের মান বের করতে বলবে না হয় সমষ্টি বের করতে বলবে। তখন তুমি কি করবা, দেওয়া আছে সমান্তরাল ধারার 10তম পদ, মানে যে যে দুইটা পদ দেওয়া থাকবে, 10 পদের সমষ্টি 20 পদের সমষ্টি, যা দেওয়া থাকবে তাই লিখবা। যদি পদ দেওয়া থাকতো তুমি পদই লিখতাও। তোমার কাজ হলো যা দেওয়া আছে তাই লিখবা প্রথমে। তারপরের কাজ হলো সমান্তরাল ধারার, যদি সমান্তরাল ধারা হয় তাহলে সমান্তরাল ধারার দুইটা এ, প্রথম পদ এ, সাধারণত ডি ধরবা। যদি গুণোত্তর ধারা হয় তাহলে আর ধরে নিবা। যাই, গুণোত্তর ধারার মধ্যে এখন আর যাবো না। আমরা আমরা জানি সমান্তরাল ধারার n সংখ্যক পদের সমষ্টি n/2 × 2a + n - 1 × d। n সংখ্যক পদের সমষ্টি লেখার কারণ n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, যার জন্য আমি n সংখ্যক পদের সমষ্টি লিখছি। যদি এটা না দেওয়া থাকতো তাহলে আমি এটা লিখতাম না। দেওয়া আছে পদের সমষ্টি বিধায় আমি সমষ্টি নির্ণয় সূত্রটাই লিখছি। তারপরে সমান্তরাল ধারার 10 সংখ্যক পদের সমষ্টি 10/2 × 2a + 10 - 1 × d। 20 সংখ্যক পদের সমষ্টি 20/2 × 2a + 20 - 1 × d। শুধু n এর জায়গায় 20 বসবে, n এর জায়গায় 10 বসবে। n/2 মানে 5, 2a, 10 - 1 মানে 9, d। 20/2 × 10, 10, 2a, 20 - 1 × 19, d। ক্লিয়ার? এখন এটাও আমাদের 10তম পদের সমষ্টি, আর এটাও আমাদের 10তম পদের সমষ্টি। তার মানে শর্ত মতে এই 10তম পদ আর এই 10তম পদ সমান, এই 20তম পদ আর এই 20তম পদের মান সমান। যেটা লিখছি এখানে 5 গুণাকারে ছিল, এই সাইডে ভাগ হয়েছে, ভাগ হওয়ার কারণে আস্তে আস্তে 31, আর এই 10 এই সাইডে গুণাকারে ছিল, এই সাইডে ভাগ হয়েছে, আস্তে আস্তে 61। এখন ডি এর মান এটার মধ্যে বেশি ছিল, ডি এর মান এটার মধ্যে কম ছিল। এই ডি এর মান থেকে আমরা এই ডি এর মানটাকে বাদ দিচ্ছি, মানে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা বাদ দিচ্ছি। বাদ দিলে কি হলো, সবগুলা চিহ্ন মাইনাস হয়ে গেল, সবগুলা চিহ্ন মাইনাস হয়ে গেল নিচেরটার। তো 2a + 2a - এর কাটা, 19টা ডি থেকে 9টা ডি চলে গেলে 10টা ডি থাকবে, 61 থেকে 31 চলে গেলে 30 থাকবে। তো এখন এই 10 ওই সাইডে, এই সাইডে গুণাকারে ছিল, ওই সাইডে ভাগ করে দিছি, তাহলে ডির মান আসলো 3। এখন এই ডির মান এই 1 নং সমীকরণে বসাই দিছি। 1 নং সমীকরণটা ছিল কি, 2a প্লাস 9 × d, 9 × 3, কারণ ডি এর মান 3 বসাইছি। আমি বলছি যে 1 নং সমীকরণে বসাই ডির মান, তো ডির জায়গায় 3 বসাইছি, ইকুয়াল টু 31। তারপরে 2a প্লাস 3 নং 27 ইকুয়াল টু 31। 27 এই সাইডে আছে প্লাস আকারে, ওই সাইডে যা হবে মাইনাস, বিয়োগ করে দিছি। তাহলে 2a = 31 - 27 = 4। 2 এই সাইডে গুণাকারে ছিল, ওই সাইডে কি হবে ভাগ, 4/2 আসলো 2, এর মান আসলো 2। এখন এর মান এবং ডি এর মান পেয়ে গেছি। তাহলে এর মান এবং ডি এর মান যখনই পাবো আমি, দেখো এর মান এবং ডি এর মান যখনই পেয়ে যাবো আমি, তখন আমার কাজ হলো যে কোনো একটা সমীকরণে এর মান এবং ডি এর মানটা বসাই দিব। এর মান বসাইলাম এবং n সংখ্যক পদের সমষ্টি চাইছে, ধারার n তম পদের মান a + n - 1 × d। 31তম পদের মান বের করে ফেলছি, যদিও বলছিল 30, কিন্তু 31 বের করছি বিধায় 31 লিখে দিছি। তোমরা এগুলা খেয়াল করে বসাবা। এর মান কত 2, n এর 31 এর n এর মান কত 31, 31 - 1 মানে 30, d এর মান কত 3, গুণ করছি 3 × 30 = 90 প্লাস 2 = 92। ডি এর মান 30 কেমনে হলো ভাই, এই যে এখানে একটু খেয়াল করো, এখানে 19টা ডি থেকে 9টা ডি বাদ দাও, কয়টা ডি থাকবে, 10টা ডি। 61 থেকে 31 বাদ দাও, কত থাকবে, 30। তাহলে 10d = 30। তাহলে এই 10 এই সাইডে কি আকারে, গুণাকারে, ডির সাথে কি আকারে আছে, গুণাকারে। তাহলে ওই সাইডে যে কি হবে, ভাগ হবে। তার মানে 30/10 কত আসে, 3 × 10 = 30। এই 0 0 কাটো, 3/1, 3/1 মানে কত, 3। ক্লিয়ার হয়েছে সবার? এই অঙ্কটা সবারই ক্লিয়ার হয়েছে? তো এখন আমি ঢাকা বোর্ড 2024 সালের ম্যাথ একটা ম্যাথ করাবো। তো এখন আমরা ঢাকা বোর্ড 2024 সালের একটা ম্যাথ করব, ঠিক আছে? এটুকু ক্লিয়ার হয়েছে সবার, আশা করি। আচ্ছা, সবারই ক্লিয়ার হয়েছে, ভালো লাগতেছে, সবাই ক্লাস মনোযোগ সবারই ক্লাস করতেছো। কিন্তু একটা এই যে আধা ঘন্টা ক্লাস করার পরে তোমরা মনোযোগ হারিয়ে ফেলো। যে কথাটা তোমাদের বলছি, যে আমরা এই যুগের পোলাইবান টিকটক আর রিলস দেখতে দেখতে আমরা নিজেকে এমন বানিয়ে ফেলছি
যে 2 মিনিট 3 মিনিট একটা জিনিস দেখার পরে আমাদের মনোযোগ হারিয়ে যায়। আমরা একটা জিনিসে 20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা মনোযোগ দিতে পারি না, পড়তে বসে 2 ঘন্টা মনোযোগ দিতে পারি না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না। একটা খেলায় এখন আমরা মনোযোগ সহকারে দেখতে পারি না। এটা টাঙ্গাইলে, আমার একাডেমিটা টাঙ্গাইলে অবস্থিত। অবশ্য টাঙ্গাইলে থেকে আমি শিফট করব ঢাকায় খুব শীঘ্রই, ঢাকায় শিফট করব। দেখো, একটি সমান্তর ধারার 13তম পদের মান 81। তো এটা আমি একটা পড়াবো না, আমি অনেকগুলো ম্যাথ করাই দিব। ঢাকা বোর্ড ব্যতীত অন্য অন্য বোর্ডে এই অঙ্কটা এবার খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ গতবার ঢাকা বোর্ডে আসছে, তো এখন অন্য বোর্ডে আসার সম্ভাবনা আছে। যশোর বোর্ড 2020 ভাই আজকে হয়তো আর হবে না, দেখি একটি যদি সময় থাকে করাবো, কারণ আমাদের টাইপটা আপাতত শেষ করতে হবে। একটি সমান্তর ধারার সমান্তর ধারার 13তম পদ, 13তম পদ 85। এটা আমরা কততম টাইপে রাখছি একটু বলো তো দেখি সবাই। ধারাটির হলে এটা কততম টাইপে রাখছি? ধারাটির, যারা আমাদের কোর্সে যুক্ত আছো, ধারাটির 25তম পদের 25 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। 25 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। মোহাম্মদ শামীম ইসলাম ভাইয়া ক্লাস করতেছো কি? নাম তো বললাম, নাম বলে লাভ নেই যদি ক্লাস না করো। অবশ্যই ক্লাসে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। সানজিদা, মিষ্টি মেয়ে সানজিদা, রিয়াদ রহমান ভাইয়া ক্লাসের মধ্যে এক্সট্রা কথা বলবো না। হাই এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, এইসব বলার দরকার নাই, ঠিক আছে? তো দেখো, এই অঙ্কটা ক্লাস শুরু হয় প্রতিদিন রাত 9টা 30 মিনিট, প্রতিদিন বলতে সপ্তাহে 3 দিন, রুটিন গ্রুপে দেওয়া আছে। তো সবাই ক্লাস মানে ইউটিউব মানে ইউটিউব চ্যানেলটা এবং পেজটা সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তীতে ক্লাসগুলো ইজিলি পেয়ে যাবা। তো আসো, এদিকে দেখো। তো 13তম পদ 85, কথাটা একটু ভালো করে বুঝো। জাস্ট এখানে আমরা একটা ম্যাথ না, এই টাইপের 10-15টা ম্যাথ করব। এই টাইপের 10-15টা ম্যাথ একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। 13তম পদের মান 85, ভালো করে খেয়াল করো, একটু ভালো করে সবাই একটু মনোযোগ দাও। 13তম পদ 85, 13 দ্বিগুণে কত? 13 দ্বিগুণে কত? 26। 26 মাইনাস 1 কত? 25। 25 সংখ্যক পদের সমষ্টি চাবে। যখন একটা পদের সমষ্টি দেওয়া থাকবে, তখন এখানে যে পদের সমষ্টি দেওয়া আছে তার দ্বিগুণের 1 কম। কথাটা ভালো করে খেয়াল করো, কথাটা ভালো করে খেয়াল করো। যখন আমাদের এখানে একটা পদের সমষ্টি দেওয়া থাকবে, মানে একটা ধারা দেওয়া আছে, জাস্ট একটা পদের সমষ্টি দেওয়া আছে। কথাটা ভালো করে আবার বলতেছি, কারণ বারবার বলার পিছনে কারণ হলো যে অঙ্কটা খুব বেশি আসে না, ইদানিং আসা শুরু করছে, কিন্তু অঙ্কটা ইজি। যখন একটা পদের সমষ্টি দেওয়া থাকবে এবং খেয়াল রাখবা এখানে যত সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে তার দ্বিগুণের 1 কম সংখ্যক পদের সমষ্টি চাবো। দ্বিগুণের 1 কম সংখ্যক পদের সমষ্টি চাবো, মানে এখানে 13তম পদ দেওয়া আছে, 25 সংখ্যক পদ চাইছে, 25 সংখ্যক পদের সমষ্টি চাইছে। যদি এখানে ধরো 16তম পদ দেওয়া থাকতো, 16তম পদ দেওয়া থাকতো, তার মানে এখানে 31 সংখ্যক পদের সমষ্টি চাইতো। যদি এখানে ধরো 20তম পদ দেওয়া থাকতো, তাহলে এখানে 39তম পদের মান চাইতো। যদি ধরো এখানে 26তম পদ দেওয়া থাকতো, তাহলে এখানে 51 সংখ্যক পদের সমষ্টি চাইতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার না সবার? যে এখানে যে সংখ্যক পদ দেওয়া থাকবে তার দ্বিগুণের 1 কম সংখ্যক পদের সমষ্টি চাবে। কথা ক্লিয়ার সবার? ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এটা কি শুধু আমরা একটা ম্যাথ শিখলাম? একটা ম্যাথ কিন্তু শিখি নাই আমরা, কয়টা ম্যাথ শিখতেছি? এই টাইপের যদি আমাকে 100 ম্যাথ দেয় আমি 100 ম্যাথই করতে পারবো। জাস্ট খেয়াল করব এখানে যততম পদ দেওয়া আছে তার দ্বিগুণের 1 কম সংখ্যক পদের সমষ্টি চাইছে কিনা। 16 16 দুগুণে 32, 32 এর 1 কম 31,
20 20 দুগুণা 40 40 এর 1 কম 39 26 26 দুগুণা 52 52 এর 1 কম 51 হ্যাঁ ভেজাল মুক্ত, এখানে কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত। ক্লিয়ার? তো আমরা এখন অঙ্কের দিকে চলে যাই, ঠিক আছে? তো আসো এখন আমরা অঙ্কের দিকে চলে আসি। তো আসো তাহলে আমরা এখন অঙ্কের দিকে চলে আসি, অঙ্কটা সমাধান করি। ক্লিয়ার? সবারই ক্লিয়ার হয়েছে? তো আমরা তাহলে দেওয়া আছে, যা দেওয়া আছে এটাই লিখবো। তাহলে সমাধান দেওয়া আছে সমান্তর ধারার 13তম পথ 85, কত 85 ধরি বা মনে করি, ধরি সমান্তর ধারার প্রথম পথ এ এবং সমান্তর ধারার সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি। ক্লিয়ার এটুকু? এটা ঢাকা বোর্ড 2024, এটা ঢাকা বোর্ড 2024, আর এর আগে পড়ছি আমরা দিনাজপুর বোর্ড এবং রাজশাহী বোর্ড। এটা ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, আর এর আগে আমরা পড়ছি হলো দিনাজপুর বোর্ড এবং রাজশাহী বোর্ড। দেখো তাহলে সমান্তর ধারার 13তম পথ, আর আমি শুধু যে একটা বোর্ড করাইতেছি বিদায় একটা অঙ্ক হইতেছে তা না, কারণ এই টাইপের আরো কতগুলো অঙ্ক করতে পারো তোমরা, সবকিছু দেখাই দিতেছি। তো এইসব নিয়ে কখনো ঘাবড়ানোর দরকার নাই যে ভাইয়া কোন বোর্ড অঙ্ক করাইলো, কোন বোর্ডের ম্যাথটা করাইলো। তো তুমি যখন ম্যাথ করবা, একটা ম্যাথ করে তুমি যখন আরো মনে করো 10টা ম্যাথ পারবা, তখন তোমার ভালো লাগবে। তো এইভাবে আমাদের মানে কোর্স যেগুলো আছে, আমাদের যে মানে প্রাইভেট কোর্স যেগুলো আছে, প্রাইভেট কোর্সে আমাদের এইভাবে ক্লাস হয়, টাইপ অনুযায়ী ক্লাস হয়। তো একটা ম্যাথ দিয়ে আমরা 7-8টা করে ম্যাথ করে ফেলি, একটা ম্যাথ দিয়ে আমরা একটা ম্যাথ আমি করাই দিই, 10-12টা হোমওয়ার্ক দিয়ে দিই। তো এরকম ভাবেই ক্লাস হয়, ঠিক আছে? তো এখানে এগুলা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর দরকার নেই বা ভয় পাওয়ার দরকার নেই। একটা ম্যাথ দিয়ে অনেকগুলো ম্যাথ করা যায়। শুধু এগুলা না, ত্রিকোণমিতিতে একটা ম্যাথ দিয়ে 7-8টা করে ম্যাথ হয়ে যায়। তুমি বীজগাণিতিক রাশি পড়বা, 4টা টাইপ দিয়ে তোমার বীজগাণিতিক রাশির 3য় অধ্যায় সম্পূর্ণ শেষ হয়ে যায়। 4টা টাইপ দিয়ে বীজগাণিতিক রাশি 3য় অধ্যায়, এত বড় একটা অধ্যায়, তো সব ম্যাথ শেষ হয়ে যায়। আর যদি উৎপাদক স্বভাব চিন্তা করো, তাহলে 6টা টাইপ লাগে, 6টা টাইপে তোমার সম্পূর্ণ 3য় অধ্যায় শেষ। 12টা টাইপে সম্পূর্ণ তোমার ত্রিকোণমিতি শেষ। তারপরে তুমি এই যে ধারা দেখতেছো, ধারা 5টা টাইপে ধারা শেষ। জাস্ট 13.1 13.2 জাস্ট 5টা ম্যাথ করতে হবে। 5টা ম্যাথের মাধ্যমে তুমি আরো 5 5 10 50টা ম্যাথ করতে পারবা, 5 20 100টা ম্যাথ করতে পারবা, সমস্যা নাই। আসো তাহলে, তো এগুলা জাস্ট টাইপ অনুযায়ী পড়তে হবে। ভাই ফিজিক্সও সেম, আমাদের কোর্সের প্রত্যেকটা ক্লাস ফিজিক্সও সেম, টাইপ অনুযায়ী। কালকে আমরা কাজ ক্ষমতা শক্তির ক্লাসটা নিছি, গতকালকে আগে। তো আমাদের সেম, একটা ম্যাথ করাবো, 7-8টা ম্যাথ হোমওয়ার্ক দিয়ে দিব। এরকম ভাবেই হবে পড়াশোনা টাইপ অনুযায়ী হবে। একটা ম্যাথ করলে 20টা ম্যাথ তুমি অটোমেটিকলি পারবা। তোমাকে 20টা ম্যাথ কেউ করাই দিতে পারবে না। তো 20টা ম্যাথ করানোর জন্য দেখা যাবে 20 দিন প্রয়োজন, আর আমি তোমাকে একটা ক্লাসের মাধ্যমে, একটা ম্যাথের মাধ্যমে তোমার 20টা ম্যাথ কমপ্লিট করে দিব। আমার ওই 20টা বোর্ড প্রতিদিন করাইতে হবে এরকম নিয়ম নাই, আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, তো এই কারণে আমাদের কোর্সগুলো এই কারণে স্পেশাল, কোর্সগুলো এই জন্য স্পেশাল, এবং লাইভ ক্লাসগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে তোমরা ক্লাস করতেছো, খুব ভালো লাগে যে ক্লাস করো। ফ্রিতে আমরা কিছু করাই, অবশ্য প্রাইভেট ব্যাচের জন্য অবশ্যই স্পেশাল কিছু থাকবে, এটা সবার জন্য জানা। তো তাহলে আমরা আমরা জানি, আসলে আমরা চলে আসি অঙ্কে। আমরা জানি, তো এটার ক্ষেত্রে আমাদের সমষ্টি দেওয়া ছিল বিধায় সমষ্টি নির্ণয়ের সূত্রটা লিখছিলাম, এখানে পদ দেওয়া আছে বিধায় আমরা পদ নির্ণয়ের সূত্রটা লিখবো। আমরা জানি, তো যারা ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করবা। 10 জনকে আমরা 500 টাকার একটা অফার দিব। সমান্তর ধারার n তম পথ
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, জাস্ট 5 জনকে অফার দিব এটা। অতএব সমান্তর ধারার কততম পদ দেওয়া আছে খেয়াল করো, 13তম পদ এ প্লাস 13 মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখন যেহেতু আমাদের 13 মাইনাস ওয়ান ইন্টু ডি করলে কত আসে, এ প্লাস 12 ডি, এ প্লাস 12 ডি, তাই আসতেছে না? তাহলে আমরা লিখি শর্ত মতে, নিচে জায়গা আছে, হ্যাঁ নিচে জায়গা আছে, তাহলে আমরা লিখি শর্ত মতে এ প্লাস 12 ডি ইকুয়াল কত, দেখো এ প্লাস 12 ডি, এ প্লাস 12 ডি কততম পদের মান, 13তম পদের মান, এখানে দেওয়া ছিল কততম পদের মান, 13তম পদের মান, তার মানে 85। এটা আমাদের সমীকরণ দেওয়ার দরকার, দিয়ে রাখি, সমীকরণ দিয়ে রাখি। 1 নং আমরা কত সংখ্যক পদের সমষ্টি চাইছি, n সংখ্যক পদের সমষ্টি চাইছি। তো আমরা জানি সমান্তর ধারার, একটু এই দিক থেকে লিখি কারণ এই দিকে আমার একটু জায়গা তো বেশি লাগে। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখন কত সংখ্যক পদের সমষ্টি চাইছে আমাদের, অতএব সমান্তর ধারার প্রথম 25 সংখ্যক পদের সমষ্টি 25/2 ইন্টু 2a প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি। তো দেখো তাহলে এখানে কত আসে, 25/2 ইন্টু 2a প্লাস 24d, 2a প্লাস 24d। তাহলে আমরা এখানে লিখতে পারি 25/2, দেখো 24d থেকে দেখো ভাই ফ্রি ক্লাসগুলো পেজেই হবে, ফ্রি ক্লাসগুলো গ্রুপ করার প্রয়োজন নেই। আর আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। তো গ্রুপ করা আমার মনে করো যে পার্সোনাল ফেসবুক আইডিটা টোটালি এই গ্রুপ দেবো যাই, টোটাল মনে হয় 13টা না 14টা গ্রুপ, এত গ্রুপ। তো আমার মনে করো যে কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে আমার খুব বিপদে পড়ে যেতে হয়, মানে সার্চ দিয়ে আনতে হয়। আর ওই 13টা গ্রুপ সবসময় সামনে থাকে, 13টা গ্রুপ বা 10টা গ্রুপ সবসময় সামনে থাকে। তো কারোর সাথে কথা বলতে হলে আমার আইডিটা সার্চ দিয়ে আনতে হয়, তাছাড়া খুঁজে পাই না আমি। তো দেখো তাহলে এখানে 2 গুণন তো তারপরেও তোমরা যারা গ্রুপে যুক্ত হতে চাও পেজে একটু মেসেজ দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব তোমাদের, সমস্যা নাই। এখানে দেখো 2 গুণন a মূলত আমরা লিখতে পারি, জাস্ট একটা লাইন একটু বেশি লিখে তোমাদের বুঝাই। আর এখানে লিখতে পারি 2 গুণন 12d, লিখতে পারি না আমরা এই কথাটা? দেখো এখানে এই কথাটা লিখতে পারি না, এই কথাটা আমি লিখতাম না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। 2 গুণন a 12 গুণন 2 গুণন 12d, 2 গুণন 12d। তো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, যদি আমি কমন নেই 25/2 ইন্টু 2 কমন নিলাম, তাহলে এখানে থাকবে a প্লাস 12d। তো এইটুর সাথে এইটু কাটো, তাহলে এখানে থাকতেছে 25, আর এইটুকুর দেখো মান পাইছো তুমি, এই দে a প্লাস 12d ইকুয়াল টু 85 গুণন 85, গুণ করলে কত আসে, গুণ করে দেখো, গুণ করে অ্যান্সারটা বলো। 21 25 অ্যান্সারটা বলছে কে? মেহজাবিন জামান প্রথমে বলছে, তার তৌফিক হাসান প্রথমে বলছে, তারপরে মেহজাবিন জামান বলছে। তো দেখো তাহলে এই যে ম্যাথটা হলো, ম্যাথটা বুঝতে পারছো সবাই? আমি আবার বুঝাই দিব। তো সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, যদি না বুঝতে পারো কোথা থেকে বুঝাইতে হবে এটাও একটু জানাও। সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা।
জি ভাই ক্লিয়ার। বুঝাই দিতে হবে কাউকে, একটু একটু বুঝাই দিতে হবে কি কারো? দেখো আমি একটু বুঝাই দিই, 2 মিনিট টাইম লাগবে, খুব বেশি টাইম লাগবে না, যেহেতু এত টাইম ক্লাস করতে পারছো, একটু বুঝাই দিলে সমস্যা নাই। তো আমি বলছিলাম যে এই টাইপের ম্যাথ থাকলে এখানে যততম পদ দেওয়া থাকবে তার দ্বিগুণের এক কম সংখ্যক পদের সমষ্টি চাবে। এখানে অনেকগুলো লিখে দিয়েছিলাম, ওইখান থেকে একটা দেখে নিবা। তাহলে 13তম পদ 85, ধরে নিচ্ছি ধারার প্রথম পদ এত, সাধারণ অন্তর এত। আমরা জানি এনতম পদের মান এত। এনতম পদ লেখার পিছনে কারণ কারণ দেওয়া ছিল এনতম পদের মান। তাহলে 13তম পদ a প্লাস 13 মাইনাস 1 ইন্টু ডি। 13 থেকে 1 গেলে 12, ডি গুণাকারে 12d, a প্লাস 12d। তাহলে a প্লাস 12d ইকুয়াল টু 85, a প্লাস 12d ইকুয়াল টু 85। আমরা জানি সমান্তরাল ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমাদের চাইছে 25 সংখ্যক পদের সমষ্টি, তার মানে n এর জায়গায় কত হবে 25, 25/2 ইন্টু 2a প্লাস 25 মাইনাস 1 ইন্টু d। 25 মাইনাস 1 মানে 24 ইন্টু d, d গুণ করে দিলাম। তো এটাকে আমরা লিখতে পারি 2 গুণনে 2 গুণন 12d। 2 লেখার কারণ এখান থেকে 2 কমন নিব। 2 কমন নেওয়ার কারণ a কে আমি 2 মুক্ত করব, কারণ এখানে এর সাথে 2 ছিল না, এর সাথে কিছু ছিল না। দুইটা কারণ, এর সাথে 2 ছিল না, একে 2 মুক্ত করতে হবে। আরেকটা কারণ, এই 2টাকে দূর করতে হবে। মূলত এই 2 কে দূর করার জন্য মূলত আমি 2 নেই নাই, আমি মূলত 2 নিছি এর থেকে 2 কে দূর করার জন্য। কারণ এর থেকে যখনই 2 কে দূর করতে পারবো তখনই আমি এইরকম টাইপের একটা রূপ পাবো, আর এরকম রূপের একটা মান দেওয়া আছে, বা এরকম একটা এইটুকুর একটা মান দেওয়া আছে। তো মূলত এইটুকুর জন্য আমি এই 2টাকে কমন নিলাম, 2 কমন নিলাম থাকলো a, 2 কমন নিলাম থাকলো 12d। আর a প্লাস 12d এর মান আমি পাইছি 85। তো 85 আমি এখানে বসাইলাম। তাহলে 12 25 গুণন 85 ইকুয়াল টু কত আসতেছে 21 25। যারা গ্রুপে অ্যাড হতে চাও পেজে মেসেজ দিবা। এখানে কমেন্ট করে সারাদিন কমেন্ট করলে লাভ হবে না, কারণ এখান থেকে আমি কাউকে গ্রুপের লিংক দিতে পারবো না। আমি ক্লাস করানোর সময় ওই তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো না। তোমাদের কমেন্ট দেখে রিপ্লাই মানে কথা বলতে পারি হয়তো, কিন্তু কমেন্ট দেখে এখানে রিপ্লাই দেওয়াটা খুবই কঠিন বিষয়, এবং রিপ্লাই দিতে গেলে অনেক টাইমের চলে যাবে, অনেক টাইম নষ্ট হবে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও পেজে মেসেজ দিবা যে ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দেন। না এটা কতে না, এটা 4 নম্বরে আসবে, খ অথবা ঘ। এটা খ অথবা ঘতে আসবে। এটা কত অন্য টাইপের ম্যাথ আসে। এটা কতে না, এটা খতে আসবো বা ঘতে আসবো। এটা আসছিল কোথায়? এটা উদ্দীপকে যে ম্যাথটা মানে যেটা করাইলাম ঢাকা বোর্ড খতে আসছিল। তো এইবার কয়েকটা বোর্ডে ম্যাথটা আসতে পারে, মানে এই টাইপের একটা ম্যাথ আসার সম্ভাবনা আছে, যদি মানে আসতে পারে। কারণ ঢাকা বোর্ডে যেহেতু দিছে, ঢাকা বোর্ড যে প্রশ্ন করে অন্য অন্য বোর্ড সেখান থেকে অনেক ম্যাথ কপি করার চেষ্টা করে বা নেওয়ার চেষ্টা করে। ঢাকা বোর্ডের কোশ্চেন গুলাকে তারা নেওয়ার চেষ্টা করে। ভাই যেখানে ক্লাস করতেছো এটাই পেজ, রিপন্স একাডেমি, এটা হলো পেজ। ফেসবুক পেজও এটা, ইউটিউব চ্যানেলও এটা। তো ক্লাসটা কেমন লাগলো স্যার? লাস্ট লাইন বুঝো নয়? এদিকে দেখো, এখান থেকে 2 কমন নিছি, 2 কমন নিলে থাকবে কি a, এখান থেকে 2 কমন নিছি তাহলে থাকবে কি 12d। তাহলে a প্লাস 12d থাকলো, আর a প্লাস 12d এর মান দেখো এইটুর সাথে এইটু কাটলাম, কারণ এইটুর সাথে এইটুকু ভাগাকারে আছে, মানে এইটু গুণাকারে এইটুকু ভাগাকারে। তাহলে উপরে 2 নিচে 2 কাটলাম, তাহলে থাকলো 25। আর এইটুকুর মান হলো 85, এই যে a প্লাস 12d। এই যে এটুকু যে বললাম ভাই, এই যে 85, এই দিল a প্লাস 12d, এই যে a প্লাস 12d এর মান হলো 85। এই যে এখানে দেওয়া ছিল 13তম পদ, 13তম পদ ছিল 85, 13তম পদের মান 85। আর 13তম পদ তুমি সূত্রের মাধ্যমে যখন লিখছো তখন পাইছো a প্লাস 12d। তাহলে শর্ত মতে এই 13তম পদ আর এই 13তম পদ সমান, এই 13তম পদ আর এই 13তম পদ সমান। তাহলে a প্লাস 12d ইকুয়াল টু 85। আর এখান থেকে তুমি যখন 2 কমন নিয়ে গেছো তখন এখানে থাকতেছে a, আর এইখান থেকে যখন 2 কমন নিয়ে গেছো তখন থাকছে 12d, তার মানে a প্লাস 12d থাকতেছে। তাহলে a প্লাস 12d এর মান কত 85, এই এখানে পাইছো তুমি। আর এইটুর সাথে যখন এইটু কেটে দিছো এখানে তখন তো শুধু 85 থাকতেছে। ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার হয়েছে যারা বুঝো নাই? এই ক্লিয়ার হয়েছে এখন সবার?
ক্লাসটা অনেক সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা দিন এসএস নিয়ে একটু শুনলে ভালো হয়। হ্যাঁ এসএস নাও, শুনে দাঁড়াইছি, এসএস নাও। তো ক্লাসটা অবশ্যই ভালো লাগছে আশা করি। ভালো লাগলে তোমরা যখন বলবে ভালো লাগে, তখন আমারও ভালো লাগে যে ক্লাসটা ভালো হয়েছে, তোমরা শিখতে পারছো বা তোমাদের শিখাইতে পারছি কিছুটা, এটাই ভালো লাগা। এসএস ডান, এসএস ডান হলে লেখো এসএস ডান। আর তোমরা যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদেরকেও জানাবা, কারণ শেষ মুহূর্তে এসে তোমার বন্ধু যদি তোমার সাথে ক্লাস করে অবশ্যই তোমার কোনো ক্ষতি নাই। শেষ মুহূর্তে এসে তোমার বন্ধু যদি তোমার সাথে ক্লাস করে অবশ্যই ক্ষতি নাই। ঠিক আছে? যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদেরকে জানাবা ক্লাস করার জন্য। আর এমসিকিউ টার্গেট 30 কোর্সটা 150টা টাইপ অথবা 100 থেকে মানে 130 থেকে, আমি তোমাদের আজকে একটু লাস্টে একটু কথা বলি। লাস্টে আমরা এমসিকিউ 130 বা 120টা থেকে 150টা টাইপে ভাগ করব। এরকম ম্যাথ যেরকম ভাবে লিখছো, ম্যাথ যেরকম ভাবে টাইপ অনুযায়ী পড়তেছো, এমসিকিউ এইভাবে টাইপ অনুযায়ী পড়াবো। 120 থেকে 150টা টাইপে ভাগ করব। তো এই 120টা বা 150টা এমসিকিউ তুমি যদি মনোযোগ সহকারে করো, আমার সাথে সাথে সবগুলো এমসিকিউ যদি প্র্যাকটিস করতে পারো, এবং তার সাথে কিছু হোমওয়ার্ক থাকবে এবং লাইভ ক্লাসে কিছু প্রবলেম সলভিং থাকবে, এইগুলো যখন তুমি কমপ্লিট করে ফেলবা, এইগুলো তুমি যখন কমপ্লিট করে ফেলবা ইনশাল্লাহ এমসিকিউ এর 30-এ 30 পাবা। 30 মিস হলেও 28 মিস হবে না। 30 মিস হলেও 28 মিস হবে না। জাস্ট তোমাদের উপস্থিতি প্রয়োজন। তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে হবে, তোমাদেরকে ক্লাসটা শেয়ার করতে হবে, এবং তোমরা যদি ক্লাসটাকে পছন্দ করো, তোমরা যদি মানে উপকৃত হতে পারো, মেন কথা হলো তোমরা যদি উপকৃত হও তাহলে ক্লাস নিব। আমি এতক্ষণ কথা বললাম, এই যে 2-3টা লাইট 4-5টা লাইট নিচে দাঁড়ায় রইলাম, কিন্তু তোমাদের যদি কোনো উপকার উপকার না হয় তাহলে ক্লাস নিয়ে লাভ আছে বলো? হ্যাঁ, ফ্রিতে এমসিকিউ ফ্রিতে হবে। দেখো আমি যে কষ্ট করে ক্লাস নিলাম, তোমরা এতক্ষণ কষ্ট করে ক্লাস করলা, এমবি ফুরাইলা, ওয়াইফাই এর চার্জ ফুরাইলা, পড়া বাদ দিয়ে ক্লাসের সামনে বসে শুনলাম, যদি তোমাদের কোনো উপকার না হয়, আমি ক্লাস নিলাম যদি আমার কোনো মানে আমি ক্লাস নেওয়ার পরে তোমাদের যদি কোনো উপকারই না হয়, তাহলে ক্লাস নিয়ে কিন্তু লাভ নাই। কিন্তু তোমরা যদি মানে উপকৃত হতে পারো, কিছুটা হলে উপকৃত হতে পারো, তাহলে অবশ্যই নিব। এবং তুমি যদি উপকৃত হও অবশ্যই তোমার বন্ধুদেরকেও তাহলে উপকৃত হতে সাহায্য করবা। কারণ আমি যদি তোমাদের জন্য কাজ করতে পারি, আমি যদি তোমাদেরকে ফ্রিতে কিছু দিতে পারি, তাহলে তুমি ফ্রি একটা জিনিস পাইছো, তোমার বন্ধুদেরকে কি জন্য দিবা না? তোমার বন্ধুদেরকে দিবা। আশেপাশে যারা আছে তোমার অনলাইন ফ্রেন্ড হতে পারে, অফলাইন ফ্রেন্ড হতে পারে, তুমি যার সাথে পরিচয় আছো তাকে দিলাও। তো তোমরা যদি আমাকে হেল্প করো যে ভাই আপনি হেল্প করতেছেন আমাদের, তাহলে আপনার সাথে আমরা থাকি, আমরা সবাইকে জানাই যেখানে ক্লাস হয়, তাহলে আমি ক্লাস নিব। আর এমসিকিউ কোর্সের জন্যই মূলত আমরা এখানে আরো 20-30 হাজার টাকা ইনভেস্ট করব, মানে এমসিকিউ কোর্সের জন্য। কারণ এমসিকিউ কোর্সটা আসলে এরকম ভাবে লেখে লেখে নেওয়া যায় না, যার জন্য হ্যাঁ। তো ক্লাসটা আজকে তোমরা আজকে আমার ক্লাসটা খুবই ভালো লাগছে। তোমরা আজকে 70-60 এর নিচে স্টুডেন্ট হও নাই, মানে 60 হইলে সাথে সাথে আবার 70-80 এরকম স্টুডেন্ট উপস্থিত ছিল। তো এটা আসলে এরকম উপস্থিত থাকলে যে কেউ ফ্রিতে ক্লাস নেওয়ার জন্য আগ্রহী হবে, যে কেউ ফ্রিতে ক্লাস নেওয়ার জন্য আগ্রহী হবে। আর ক্লাসের উপস্থিতি ভালো থাকলে দেখো ক্লাস ভালো হয়। আর তোমরা যদি এক্সট্রা কথা না বলো, দেখো আজকে ক্লাসে যেরকম ভাবে কথা কম হয়েছে, ক্লাসটা সুন্দর হয়েছে। আর তোমরা সহজ ম্যাথ ছিল দুইটাই, আমি বলবো সহজ ম্যাথ ছিল, কিন্তু তোমরা মনোযোগী ছিল বিদায় অল্প টাইমে এবং ভালোভাবে বোঝানো সম্ভব হয়েছে। কিন্তু তোমরা যদি মনোযোগী না হতাও তাহলে কি আমার পক্ষে সম্ভব ছিল এরকম ভাবে ক্লাসটা নেওয়া? রুটিন দিয়ে দিছি ভাইয়া, রুটিনটা তো দিয়ে দেওয়া হয়েছে। এই রুটিনটা যেন কে লেখছো একটু বলো তো, কোন কোন দিন একটু টাইমটা বলো, আমি লিখে দিই। রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে তো কে যেন রুটিনটা লেখছো একটু বলো। এই মিষ্টি মেয়ে সানজিদা, রুটিনটা একটু বলো। শুক্রবার, শুক্রবার, আর কি বার যেন? রবিবার মেবি নাকি? রবিবার, আর কি মঙ্গলবার? মঙ্গলবার, এই 3 দিন কি নাকি চেঞ্জ আছে? এই 3 দিন না ফ্রি ক্লাস?
যাদের ধৈর্য আছে তারাই ক্লাস করুক, সমস্যা নাই। ফ্রি ক্লাস অনেকেই করে না আমি জানি, তারপরেও নিতে হবে। তো দাঁড়াও, এইখানে লেখা আছে ফ্রাইডে, তারপরে হলো সানডে, তারপরে তিন দিন ফ্রি ক্লাস। রাত 9:30 শুরু হবে, ফ্রি ক্লাস রাত 9:30 শুরু হবে। ভাই এমসিকিউ আইসিডি করাবো, সময় তো নাই, অনেক টাইম সময় হয়ে যাচ্ছে। দেখি আইসিটি যদি, মানে সময় নাই, হয়তো পড়ানোর সময় পাবো না। এই সবকিছু ক্লিয়ার হয়েছে? ক্লাস হবে 3 দিন ফ্রি, ক্লাস শুরু হবে রাত 9:30 এবং বাকি 4 দিন আমাদের কোর্সের ক্লাস হবে, বাকি 4 দিন আমাদের কোর্সের ক্লাস হবে। ক্লিয়ার হয়েছে সবার? কথা ক্লিয়ার, ক্লাস ডেট ক্লিয়ার, ক্লাস রুটিন ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার হয়েছে সবার? এমসিকিউ দিব ভাইয়া, এমসিকিউ এরপরেই দিব, মানে এই ক্লাসের পাশাপাশি এমসিকিউ দিব, এমসিকিউ দিব রেকর্ড ক্লাস। তো এটার জন্য আমি বললাম কি যে কিছু ইনভেস্ট করতে হবে, তো এটার জন্য কিছু ইনভেস্ট করতে হবে, কিছু ইনভেস্ট বলতে একটা স্মার্ট মানে একটা টিভি কিনতে হবে। তো এইভাবে এমসিকিউ লিখে রেখে ক্লাস নেওয়া যাবে না, এখানে যেন এমসিকিউ ক্লাস নেওয়ার জন্য তো টাইপ অনুযায়ী সাজাইতে হবে, সাজানোর পরে ওইটাকে কম্পিউটার দোকান দিয়ে প্রিন্ট করতে, মানে টাইপ করাইতে হবে, টাইপ করানোর পরে ওইটাই না তোমাদের ক্লাস নিতে হবে। তো এখানে অনেকগুলা কিছু ইনভেস্ট করতে হবে, মিনিমাম মিনিমাম এরকম এরকম টাকা ইনভেস্ট করতে হবে, এত টাকা ইনভেস্ট করতে হবে জাস্ট এমসিকিউ ক্লাস নেওয়ার জন্য, এমসিকিউ ক্লাস নেওয়ার জন্য এত টাকা ইনভেস্ট করতে হবে। তো যাই হোক, অনেক কথা হলো, ক্লাসটা মোটামুটি আলহামদুলিল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে, আমরা এখন তাহলে শেষ করি। আর পরবর্তী ক্লাস আগামীকাল না, শুক্রবার পরবর্তী ক্লাস। সব ফানি ফানি, সব ফানি ফানি। যাই হোক, আমাদের পরবর্তী ক্লাস শুক্রবার, শুক্রবার দিন ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করি, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ক্লাসে উপস্থিত থাকবা এবং যারা ক্লাস মিস করছো, মানে লাস্টের দিকে আসছো বা ফার্স্টে ছিল মাঝখানে ছিল না, তারা রিপন্স একাডেমিক ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা দেখে নিবা। রিপন্স একাডেমিক ইউটিউব চ্যানেল যদি না পাও, পেজে মেসেজ দিবা যে ভাইয়া ক্লাসটা পাই নাই, একটু ক্লাসের লিঙ্কটা, মানে ইউটিউব চ্যানেলটা পাই নাই, ক্লাস ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেন, তাহলে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে শুক্রবার দেখা হবে। সবাই ভালো থেকো। আজকে অনেক কথা হয়েছে এবং ক্লাসটা অনেক ভালোভাবে নেওয়া গেছে, কারণ তোমাদের এক্সট্রা কমেন্ট হয় নাই, আর তোমাদের এক্সট্রা কমেন্ট হলে আমি দেখি নিয়ে আসছি। এরকম ভাবে ক্লাস নিব, তোমাদের কমেন্ট আর দেখবো না। তো ক্লাসের ফাঁকে ফাঁকে শুধু একটু করে ক্লাস দেখবো তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।